সনাতন ধর্মের অন্যতম মহাকাব্য রামায়ণে রাবণের মৃত্যুর বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে। কিন্তু আপনারা কি জানেন লঙ্কাপতি রাবণের জন্ম কিভাবে হয়েছিল? এত জ্ঞানী তেজস্বী হওয়া সত্ত্বেও তিনি কেন ছিলেন দুরাচারী? এটি তার জন্মের ফের না তার পিছনে রয়েছে অন্য কোনো কাহিনী লুকিয়ে? জানতে বিধায়কনাথ বাপ্পার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রাবণ হলেন মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও প্রধান খলনায়ক। রামায়ণে রামচন্দ্র আমাদের প্রধান হলেও রাবণ না থাকলে রামায়ণের গল্প অসম্পূর্ণ। একদিকে রাবণ ছিলেন অত্যন্ত দুরাচারী, অহংকারী, আবার অন্যদিকে তিনি ধার্মিক ও অত্যন্ত জ্ঞানী পুরুষ ছিলেন। তবে ভুল সময়ে জন্মের কারণে রাবণ বুদ্ধিমান হওয়া সত্ত্বেও সময়ের সাথে সাথে তিনি হয়ে যান রাক্ষস প্রকৃতির। রাবণের এই জন্মবৃত্তান্ত রামায়ণের উত্তরকাণ্ডে পাওয়া যায়। আসুন এই গল্পটি শুনাই আপনাদেরকে। পুরাণকালে মালি, সুমালি, মাল্যবান নামে 3 ভয়ানক অসুর ছিল। তারা ব্রহ্মদেবকে প্রসন্ন করে মহাশক্তিশালী হওয়ার বর পেয়েছিল। আর এই সময় এই 3 অসুরের অত্যাচারে জগৎ সংসারে সকল প্রাণীর জীবন দুরবিষম্য হয়ে পড়ে। অসুরদের অত্যাচারে দেবতারা অধিষ্ঠিত হয়ে একদিন মহাদেবের শরণাপন্ন হন। ভগবান শিব তখন তাদেরকে ভগবান বিষ্ণুর আরাধনা করতে বলেন। মহাদেবের কথা মতো দেবতারা ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করে। এই আরাধনায় ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং দেবতাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। দেবতাদের রক্ষার্থে শুরু হয় অসুর এবং বিষ্ণুদেবের ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে মালির মৃত্যু হয় এবং সুমালি এবং মাল্যবান লুকিয়ে যায় পাতালে। যুদ্ধে হারিয়ে তারা এতটা শক্তিহীন হয়ে যায় যে দেবতাদের ভয়ে আর বুলুকে আওয়ার সাহস পায় না। পাতালে বসে বসে সুমালি এই চিন্তায় মগ্ন ছিল যে কিভাবে তারা আবার দেবতাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে। অনেক ভাবনা চিন্তার পর তিনি এর এক সমাধান বের করেন। সুমালি ঠিক করেন তার মেয়ে কৈকসীর বিয়ে তিনি এক শক্তিশালী সত্তার সাথে দিবেন, যাতে দেবতারা কোনো মতে তাদের উপর আক্রমণ করতে পারে না। শেষমেশ সে কুবেরের পিতা ঋষি বিশর্বার সাথে বিয়ে ঠিক করেন। সুমালি ভাবল ঋষির সাথে কৈকসীর বিয়ে হলে তার পুত্ররা পরাক্রমী তেজস্বী জন্মগ্রহণ করবে, ফলে তাদের আর কেউ পরাজিত করতে পারবে না। কৈকসী রাক্ষসী হলেও অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তিনি তার বাবার ইচ্ছা পূরণের জন্য পাতাললোক থেকে পৃথিবীতে আসেন। যখন তিনি বিশর্বা ঋষির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, তখন পৃথিবীতে ছিল প্রবল ঝড় বৃষ্টি এবং চারিদিকে ছিল অন্ধকার। তিনি এই অবস্থায় ঋষি বিশর্বাকে বিয়ের প্রস্তাব দেন এবং পুত্রলাভের আশ্বাস দেন। কৈকসীর প্রস্তাবে বললেন তিনি খুবই ভুল সময়ে এসেছ। তিনি কৈকসীকে সচেতন করলেন এবং বললেন এই ঘোর প্রলয়ের সময় বিয়ের পর সন্তান ধারণ করলে সেই সন্তান রাক্ষস রূপে জন্ম নিবে। এই কথা শুনে কৈকসী বিচলিত হয়ে পড়েন। তিনি ঋষি বিশর্বার পায়ে ধরে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকেন, তার ঋষির মতো জ্ঞানী তেজস্বী সন্তান চাই, কোনোভাবেই রাক্ষস সন্তান চাই না। কৈকসীর আবেদন ঋষি ফেলতে পারলেন না। ঋষি বিশর্বা তাকে আবার আরেকটি পুত্র সন্তান দিতে রাজি হন, যার মধ্যে ঋষির সকল গুণ মজুদ থাকবে। এরপর বিয়ের বেশ কিছু সময়ের পর কৈকসীর গড়ে 3 পুত্র সন্তানের জন্ম হয়, রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ। বিভীষণ ঋষি বিশর্বার সমস্ত গুণ নিয়ে জন্মগ্রহণ করেন। রাবণ ও কুম্ভকর্ণ জ্ঞানী ও তেজস্বী হওয়া সত্ত্বেও নক্ষত্রের ফেরে হয়ে পড়ে দুরাচারী। রাবণ বেদশাস্ত্রের একজন অন্যতম পণ্ডিত ছিলেন। শুধু তাই নয়, রাবণ একজন দক্ষ সঙ্গীতকারও ছিলেন। একদিকে তিনি ছিলেন শিবের ভক্ত, আবার ব্রহ্মার তপস্যা করে তিনি ব্রহ্মার দ্বারা বরপ্রাপ্ত হন। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে তার জ্ঞান ছিল অসীম। তার জ্ঞানের বিচার করলে এক কথায় তাকে মহাজ্ঞানী বললে চলে। তাই শেষমেশ এটাই বলা যায়, শুধু জন্মক্ষেত্রের অবস্থানের প্রভাবেই রাবণ একজন ঋষিপুত্র হয়েও পরবর্তীকালে তার চরিত্রে রাক্ষসত্তা তার জ্ঞান ও ধার্মিক সত্তাকে হারিয়ে দেয়। আজকের বিধায়কনাথ বাপ্পার এই ভিডিওতে জানালাম রাবণের জন্মকাহিনীর রহস্য। এই অজানা তথ্য জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাদের নিশ্চয় জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস। আরও অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন
ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।